ওকে, আমরা এখন লাইভে। প্রতিদিন আর পরিচয় দেওয়ার কিছু নাই, পরিচয় অনেক পেয়েছি। এখন হচ্ছে এই এটা করেছিলাম আমরা, অনেকের সমস্যা হয়েছে আর কি করতে। তো এটা যেভাবে করব একদম সম্পূর্ণ মনোযোগটা এখানে মনিটর থাকতে হবে, তাহলে একদম ইজিলি বুঝতে পারবো কিভাবে আমরা এরকম একটা পোস্ট, এরকম একটা কাজ করতে পারি। আমরা আবার দেখছি একদম প্রথম থেকে। তো লেটস স্টার্ট। কি করব, প্রথমেই একদম চিরচেনা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, দুইটা কপি করলাম, তিনটা কপি করলাম, বা দুইটা কপি করলাম, হ্যাঁ না। নিচেরটা রিজার্ভে রাখলাম, নিচের লেয়ারটা রিজার্ভে রাখলাম, কোনো সমস্যা হয় এটা দিয়ে ইউজ করবো। সেকেন্ড লেয়ারে আসি, উপরেরটা প্রিভিউ অফ করে দিই। তো এখন যেটা করতে হবে, লেসো টুল, খুব কেয়ারফুলি, হ্যাঁ, লেসো টুল দিয়ে টোটালটা মার্ক করে, বা যে কোনো টুল দিয়ে আমরা মার্ক করতে পারি, কিন্তু এটা দিয়ে ইজি এখন, যেহেতু আমাদের এখানে ইয়ার কাজ নাই। তো এইভাবে টোটালটা মার্ক করে সিলেক্ট করলাম, পরে শিফট ব্যাক স্পেস দিলেই আমাদের জানি কন্টেন্ট অ্যাওয়ার্ড বা যে কোনো কিছু এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। সো আমাদের এখন প্রয়োজন কন্টেন্ট অ্যাওয়ার্ড। ওকে, একটু ওয়েট করতে হবে, আমাদের যে কাজ হয়ে যাবে এখন। লাইভে থাকার কারণে একটু বেশি স্লো হচ্ছে। দেখাই যে প্রবলেমটা ছিল, যে কনফিউশনটা ছিল, এটা কিভাবে এরকম হয়, এটা কিভাবে এরকম হয়, এখন সব সলভ হয়ে যাবে। এই যে শেষ, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, এই লেয়ারটা রিজার্ভে থাকলো। এখন আমরা এই যে উপরেরটা সিলেক্ট করলাম। এখন কি করব, আমি যে একটা দেখিয়েছিলাম যে আমরা নতুন আরেকটা লেয়ার নিয়ে করেছিলাম, কিন্তু আমি আরো সহজ করে দিই। জাস্ট এই আমরা যেহেতু এই সাইডে এই পোরশনটুকু করব কাজ, এই পোরশনটুকু ইয়ে হয়ে যাবে, স্পার্শন হয়ে যাবে। তো এটাকে আমরা সিলেক্ট করব, কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারি, যে কোনো আমরা জানি যে কিভাবে সিলেক্ট করতে হয়। একটু হালকা জুম করে নেই, তাহলে কাজ করতে সুবিধা হবে। দেখেন, তো সুন্দর করে পুরোটা জুম ইয়ে করে নেন, সিলেক্ট করে নেন যে পর্যন্ত আপনি নিতে চান। তো এটা আসলে এত নিখুঁত ভাবে করতে হবে এমন কিছু নাই, এটা আমরা জাস্ট কেন করছি, লিকিফাই ইফেক্ট এখানে অ্যাপ্লাই করব এর জন্য। ওকে, এই সাইড এই পোরশনটুকু নিলেই হবে, বা না নিলেও হবে, আমরা নতুন একটা লেয়ার নিয়েও করতে পারি। দেখিয়েছি যদি। আবার এটা কেন দেখাচ্ছি, যদি ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার থাকে, যদি এই একটা প্লেন কালার না থাকে, অন্য কালার থাকে, সেক্ষেত্রে আমাদের এভাবে সিলেক্ট করে দিলে ভালো, সে কারণে দেখাচ্ছি। তো এই দেখেন এখানে একটু প্রবলেম হয়ে, তো এই যে অল্ট দিলে এখানে আমরা আবার এটাকে ইয়ে করতে পারবো। ব্রাশটা একটু ছোট করে নিই, ছোট করে নিয়ে এই জায়গাটুকুনো ডিসিলেক্ট করে ফেলি, তাহলে এই পোরশনটুকুন টোটালটা সিলেক্ট হয়ে গেল। আমরা যেহেতু একটু অ্যাডভান্স ক্লাস করছি এখন থেকে, এটা একটু মাথায় রাখতে হবে, সবকিছু একদম সহজ না আগের গুলোর মতো। তো এই শেষ শেষ হওয়ার পর এখন কি করব, এটাকে কন্ট্রোল জে, দেখেন এটা আমাদের টোটালটা শুধুমাত্র এইটুকুন জাস্ট কপি হয়েছে। ওকে, তো এই লেয়ারটা সিলেক্ট করে এখন যাব ফিল্টারে, ফিল্টার থেকে লিখে পাই হিট, চলে আসছে। দেখেন আপনারা যেটা মেইন প্রবলেম করেন, এখানে সাইজ, প্রেসার, এটা খুব মাথায় রাখতে হবে। আমাদের সাইজটা কতটুকু লাগবে সেটা আমাকে ডিসাইড করতে হবে। এর থেকে বড় যদি নিতাম তাহলে আর বেশি হয়ে যেত, সেটা আমি চাচ্ছি।
এখানে আছে 144 সাইজ, আর প্রেসার আছে 45 দিলাম। আস্তে আস্তে একটু ধীরে ধীরে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এইভাবে আস্তে আস্তে এটাকে টেনে বড় করে নেই, ঠিক যেভাবে করেছিলাম সেইভাবেই করব। তো এইভাবে টোটালটা একদম হাত সহ যারা যারা এখন করতে পারছি তারা করে ফেলি সাথে সাথে। আমার এটা যত ছড়াতে পারবো তত আমাদের ফিটটা দারুণ ভাবে এস্টাবলিশ করা সম্ভব। এখানে হাতটা উঠে নিয়ে যাই, এ পর্যন্ত আসতে পেরেছি সবাই? তো হ্যাঁ, আপাতত এরকম এনাফ, এর থেকে বেশি আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। ওকে, দেন ওকে। লাইভে থাকার কারণে একটু ল্যাগ করছে। হ্যাঁ, আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে মনে আছে অল্ট চেপে যদি মাস্ক ক্লিক করি তাহলে ইনভার্স হয়ে যায় অটোমেটিক। সেটা না হয় মাস্ক করে কন্ট্রোল আই দিলেও ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। তো অল্ট মাস্ক চলে গেল। এখন যেটা করব, এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড একটা তৈরি করলাম সেটাকে প্রিভিউ করলাম, তারপরে এই ফাইলটা রাখলাম এখানে। এখন যেটা করব সেটা হচ্ছে, দেখিয়েছিলাম যে কন্ট্রোল এন দিয়ে নতুন যে কোনো ফাইল আমরা একটা নতুন আর্টবোর্ড তো নেই, যে 2500 বাই 2500 আমি যা আছে তাই রাখলাম, দেখিয়েছি আর বারবার দেখানোর কিছু নাই। কন্ট্রোল ও ক্রিয়েট, ক্রিয়েট করার পর কিভাবে কাস্টমাইজ একটা ব্রাশ তৈরি করতে হয় দেখিয়েছি একটু আগে, যে কিভাবে কি হবে। এখন আর এটা রিপিট না করলাম, এখন দেখাচ্ছি। তো লেসো টুল নিয়ে নেন, যে কোনো কিছুই নেন, যে কোনো শেপ নেন, আপনার যে শেপ প্রয়োজন সেই শেপ নিয়ে আপনি ব্রাশ তৈরি করেন, কাস্টমাইজ ব্রাশ তৈরি করেন নিজের ইচ্ছা মতো। তো দেখিয়েছি যে কিভাবে ব্রাশ তৈরি করতে হয়। অল্ট ব্যাকস্পেস, তাহলে আমাদের ব্ল্যাকটা ফিল হয়ে গেল। এখন যদি আমরা এডিটে যাই, এডিট থেকে যদি ডিফাইন ব্রাশ প্রিসেট এটাই দিই, আমরা জানি যে ব্রাশ ক্রিয়েট হয়ে যাবে, সেই ব্রাশ দিয়ে ওখানে কাজ করতে পারবো। যেহেতু একটা করেছি সে কারণে আবার করার কোনো প্রয়োজন নাই। তো চলে যাই আমাদের মূল ফাইলে। এই ফাইলটাতে আসলাম। এখন দেখেন এটাকে মাস্ক করব, ঠিক আছে। যেটা মেন ফাইল যেটাতে আমরা কাজ করব সেটাকে মাস্ক করলাম। এখন দেখেন মাস্ক করার পর কি হয়, ব্রাশ ব্রাশ থেকে যে ব্রাশটা তৈরি করেছিলাম, এই যে ব্রাশটা নিলাম। এখন দেখেন আপনাদের যে মেন প্রবলেম সেটাকে আমি সলভ করে দিচ্ছি। একটা নতুন লেয়ার তৈরি করে দেখেন, আগে প্র্যাকটিস করেন। F5 F5 চাপলে ব্রাশের যে প্যানেলটা, বক্স প্যানেলটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর খেয়াল রাখতে হবে যে শেপ ডাইনামিক, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর সাইজ যেটাটা আপনার ইচ্ছা মতো নেন, এটা 100% নিতে পারেন, এত নিতে পারেন, কিন্তু আমি দেখছি যে আমি আপাতত এটা রেখে দেখছি হয় কিনা, যদি না হয় আবার আমরা এখানে ফেরত আসবো। স্পেসটা দেখেন, এখান থেকে যদি আমরা কমাই কেমন থাকে, এটা দিয়ে কাজ করা ডিফারেন্ট, যে কাজটা আমরা করতে যাচ্ছি। তো এখানে যেটা ছিল, আমরা এই যে যতটুকু ছিল এতটুকু স্পেসটা বাড়াই, এরকম ছিল, এটা রাখি। হ্যাঁ,
তো এরপর আরো অনেক কিছুই করা যেতে পারে, আমরা আস্তে আস্তে সেটা যাব, আপাতত এটুকু শিখি। হ্যাঁ, তো যাই, তো যেখানে ফিরে আসবো এখানে এই লেয়ারটা আমাদের প্রয়োজন নেই। এইখানে ছিলাম, এটা মাস্কে ক্লিক করব, মাস্কে ক্লিক করে যেটা করছিলাম, এই দেখ ঝিরি ঝিরি করলাম, এটা বলছি যে ঝিরি ঝিরি, আমরা বাংলায় কথা বলি, বাংলায় আর কি একদম শুদ্ধ বাংলা, ঝিরি 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 করে দিলাম। আপনি যেইটুকুন আছেন, যে পোর্শন থেকে ঝিরি ঝিরি শুরু হবে সেই পোর্শনটা আপনি ঝিরি ঝিরি করে দেন। এরপরে প্রয়োজন হলে আমরা আবার নিতে পারবো। আমি দেখে এই যে উপরের যে লেয়ারটা নিলাম আমরা লিকুইফাই দিয়ে বড় করলাম, সেটার মাস্কে ক্লিক করে, ঠিক আছে। তো স্পেস জানি আমরা হাত চলে আসবে, আমরা ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। আসার পর এখন দেখেন যে অবশ্যই মাথায় রাখতে হবে ফোরগ্রাউন্ডটা ব্ল্যাক থাকতে হবে। এই যে ইনভার্স যে মাস্ক করা, সেখানে ক্লিক করে এখানে সেটা হচ্ছে আবার এক্স স্টেপে ইয়াটা হোয়াইট করে নিতে হবে, ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট করে নিতে হবে। তাহলে কি হবে, ব্ল্যাকটা যেমন ইরেজ করে আর হোয়াইটটা ফিরে আনে। এই দেখেন, আচ্ছা যেটা আমরা করি নাই সেটা হচ্ছে এটাকে ইনহ্যান্স করি নাই, তাই না? ইনহ্যান্স করেছিলাম কি, এটা অফ করি, আবার একটু ইনভেস্ট। এইখানে দেখেন যেভাবে জায়গাটার থেকে ক্যামেরা র ফিল্টার, এখানে গিয়ে যে শ্যাডোটা রয়েছে, মাস্ক তো এখানে ক্লিক করতে হবে, ক্যামেরা র ফিল্টারে গিয়ে এটাকে আমরা একটু শ্যাডোটা হাই করে দিই, তাহলে দেখতে খুব উজ্জ্বল লাগবে, ঠিক আছে। তো এখান থেকে কন্ট্রাস্ট আপনি বাড়াতে কমাতে পারেন, এক্সপোজার আপনি বাড়াতে কমাতে পারেন, কিন্তু এতটা করা না যাতে আমাদের সামঞ্জস্যতা না থাকে এর সাথে, কাজের সাথে। দেখতে পাচ্ছেন কিভাবে কিভাবে করেছি। তো ওকে গেল, সবগুলো আমরা আবার ওপেন করে দিই, ওপেন করে দিয়ে এখানে যেটা ছিল ইনভার্স, আবার ইনভার্স করে ফেললাম। তো এই যে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট, এখন দেখেন ক্লিক, ঠিক আছে, দেখতে পাচ্ছি। যখন আমাদের ট্যাব থাকবে, টাচপ্যাড থাকবে, পেন থাকবে, তখন এগুলো আরো ইজিলি করা যাবে, আমরা সেটা জানি। ঠিক আছে, অনেকেই বলেন যে এগুলা লাইভে যান কেন ভাই। এখন দেখেন এই বেশি হয়ে গেল, আমরা ধীরে ধীরে কিভাবে ধীরে ধীরে করবো, ব্রাশের সাইজ ছোট করি, হালকা একটু ছোট করি, বেশি না। করার পর এই পাশে যে আমাদের মেন লেয়ার ইয়াটা ফাইলটা, ওখানে ক্লিক করি, লেয়ারে ক্লিক করি, মাস্কে না কিন্তু, তাহলে কিন্তু। আচ্ছা এখানে আবার একটু বাকি আছে। তো এই দেখেন এখানে যখন ক্লিক করবো তখন অটোমেটিক এখানে ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক চলে আসছে। তো ব্ল্যাক চলে আসার পর দেখেন, ব্ল্যাক চলে আসার পর আবার আমরা মাস্কে ফিরে যাব, মাস্কে ফিরে যাওয়ার পর এই যে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক আসলো, ব্ল্যাক আসার পর এখন এই যে ঝিরি ঝিরিটা বাড়াতে পারবো। পাহাড়ের অংশটা রাখতে চাচ্ছি না, তো এটা আমরা কি করব, এটা আমরা মেইন লেয়ারে যাব, এখান থেকে মাস্ক, মাস্ক থেকে যে কোনো একটা অন্য ব্রাশ সিলেক্ট করি আপাতত, ধরেন এটা সিলেক্ট করার পর এটা মুছে দিই। তো এটা আবার ওইটার, এটা আবার এখানে ফেরত যাই, এটা মুছে ফেলি, এটা আমাদের প্রয়োজন নাই, আমরা এটুকু রাখবো। তো এই পর্যন্ত আসার পর এখন আমাদের কি করতে হবে, আমাদের আবার ফেরত যেতে হবে আমাদের ইয়াতে, এখানে এখন আবার ঝিরিঝিরিটা বাড়ান, কারণ আমরা কি দেখেছি তখন,
যে কাছে যখন আসছে এই মানুষটার, তখন এটা ঝিরিঝিরিটা বাড়বে, রাইট? আর যত দূরে দূরে যেতে থাকবে তত হালকা হয়ে যেতে থাকবে। তো এখানে আবার চলে আসি, সবাই একটু আস্তে আস্তে এটা ঝিরিঝিরিটা বাড়াই। সবার হচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে বলো। তোমরা এমন স্টুডেন্ট যে দুইবার দেখা যায় না, এবার প্রথম মানে একটু অ্যাডভান্স দেখে একটু দেখা হচ্ছে, তোমরা এমনি পারো। দেখেন এখানে আরেকটু আমরা একটু ছাড়া ছাড়া করতে চাই এই মানুষটার থেকে। তো আবার ইয়া করে এখান থেকে একটু হারিয়ে নিই। এটা শুধুমাত্রই তোমাদের জন্য করলাম। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত। আরেকটু চাইলে ধীরে ধীরে করি। এরপরে যেটা করতে হবে, এ পর্যন্ত আসলে বলি, তারপরে আমরা যাব মোশন ব্লার। মোশন ব্লারে যাব। যতবার বেশি প্র্যাকটিস করবেন, যে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এটার ইফেক্টটা পাওয়া যাবে। ঠিক আছে, দেখা যাচ্ছে? ট্রাই করেছিলাম এটা, এখন এটা। আপনি চাইলে আরো ছড়াতে পারেন, লিকুইফাই দিয়ে আরো বড় করে নিতে পারেন, বের হয়ে যাচ্ছে আরো করে দিতে পারেন, সেটা আপনার। পর্যন্ত হলে আমরা ব্লার ইফেক্টটা দিই। হয়েছে এই পর্যন্ত? ইমরান, জিয়াদ, মাহমুদুলের কি অবস্থা? দিবেই তো, অবশ্যই দিবা, এই যে এরপর কাজ করে দিবা। সবথেকে মেন বিষয় যেটা, সেটা হচ্ছে ব্রাশ প্রেশারটা। আমি আবার বলে দিই, F5, F5 দিলে শেপ এন্ড ডাইনামিক। শেপ এন্ড ডাইনামিক এখানে সাইজ জিটারটা, এই দেখেন সাইজ জিটারটা যদি আমরা এরকম করে দিতাম, এটা একটা আলাদা ইফেক্ট দিত। হ্যাঁ, দেখতে পাচ্ছি উপরে দেখা যাচ্ছে। তো যেটা ইচ্ছা সেটাই করতে পারেন, কোনো সমস্যা নাই, কেউ না করবে না, টেনে টেনে করা যায়। ওকে, আমি তাহলে ইয়াটা মশলাটা দিই। হ্যাঁ, ফিল্টারে গিয়ে কোথায় যাবেন? ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। এখান থেকে ডিস্টেন্সটা আপনি দেখেন, আমি 3 দিয়েছিলাম, এখানে আগে দিয়েছিলাম, ওইটাই পাচ্ছে। এখানে যদি আপনি 1 দেন তাহলে বোঝা যাবে না খুব একটা যে ব্লার হচ্ছে। আপনি 7 দেন, অনেক বেশি হয়ে যাবে। তো এটাও আমরা চাই না, এতটা হয় না। এগুলো এরকম সাধারণত কখন দেয়, কোন একটা মানুষ দৌড়াচ্ছে, আমি বলেছি ফ্ল্যাশ সিরিয়াল যারা দেখেছে,
আলো, আলোর সাথে দৌড়াচ্ছে, একটা মানুষ আলোর বেগে দৌড়াচ্ছে, তখন ব্যাকগ্রাউন্ডে এরকম কিছু থাকতে পারে। ঠিক আছে, তো তখন আমরা ওই কাজ যখন শিখবো ওই ইফেক্ট আবার ওইভাবে করে দেওয়ার চেষ্টা করবো মোশনটা। তো এই পর্যন্ত আসলে আপনি এখানে 3 দেন, আপাতত এখন 3 দেন, তাহলে মোটামুটি একটা মোশন ক্রিয়েট হবে ডিসটেন্স। ওকে দেই, এ পর্যন্ত আসলাম, এসেছি। তো এখন আমরা চিরচেনা যে পন্থা, সেই পন্থা একদম ফিনিশিং দিব। কিভাবে দিব? কন্ট্রোল শিফট অল্টার ই, একদম নতুন সবকিছু, একদম নতুন লেয়ার তৈরি হয়ে গেল এখানে। ওকে, এখন যেটা করব, ফিল্টার, ফিল্টার থেকে আবার কোথায়, ক্যামেরার র ফিল্টার, ক্যামেরার র ফিল্টারে গিয়ে আমাদের যদি কিছু একটু লাইট টাইট কন্ট্রাস্ট বাড়াতে হয়, কমাতে হয়, দেখতে দেখতে পাচ্ছি শ্যাডো বা কমান মনের ইচ্ছা, যখন অ্যাডজাস্টমেন্ট করবেন তখন দেখে নিচ্ছি। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত। ওকে, দেখে দেখতে পাচ্ছি এটা থেকে কিন্তু আগেরটার থেকে কিন্তু এটা আবার ভালো হয়েছে। যত টাইম দিবেন, যত টাইম নিয়ে করতে পারবো, যত টাইম নিয়ে করতে পারবো, ততই কিন্তু এটার ফলটা পাওয়া যাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আর কোনো প্রবলেম থাকে? আমি মূলত লাইভে গেলামই শুধুমাত্র আপনাদের জন্য, যাদের প্রবলেম হবে একটু দেখে নিতে পারবে। এটা কমপক্ষে 5 বার ট্রাই করতে হবে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত। এরকম কমপক্ষে 3 থেকে 4টা প্রজেক্ট জমা দিতে হবে একসাথে। ঠিক আছে, এরপর আগের যে গতকালকে যে একটা কাজ দিয়েছি করেছিলাম গত ক্লাসে, দেয়ালের মধ্যে যে পেইন্টিং, তারপরে দেয়ালের মধ্যে যে লেখা, কিভাবে অ্যাকুরেটলি লেখা যায় একদম রিয়েলিস্টিক ওয়েতে, কিভাবে একটা ছবি আপনি দেয়ালে লাগাবেন, যেটা লাগানো, ওই প্রজেক্টটাও জমা দেবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।